মোবাইলে ইয়ে না কি যেন আইমি নাম্বারটা দিয়ে দেন পরে দিয়ে দেবেন এই সময় নিয়ে গেছে আমি দেখছি আরও উপস্থিত রয়েছে র্যাব 10-এর সম্মানিত অফিস অফিসার জনাব তাপস কর্মকার। মূলত আজকের এই বিশেষ প্রেস বিজ্ঞপ্তিটি মূলত হচ্ছে অধিনায়ক মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং হচ্ছে সার্বিক তত্ত্বাবধানে আয়োজন করা হয়েছে। মূলত চাঞ্চল্যকর আরিফ হোসেন বাবু হত্যা মামলার এজাহারে উল্লেখিত টাকা পয়সার যে লেনদেন সেই লেনদেনকে কেন্দ্র করেই মূলত 27শে জুলাই সকাল 6:30 ঘটিকায় এই নৃশংস হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। আমরা এই হত্যাকাণ্ডের সংবাদ প্রাপ্তির পরপরই আমরা অধিনায়ক মহোদয়ের নির্দেশনাক্রমে আমরা ছায়া তদন্ত শুরু করি এবং পরবর্তীতে 30শে জুলাই দিবাগত রাত আমরা অভিযান পরিচালনা করে এজাহার নামীয় মোট 9 জন আসামির মধ্যে এজাহার নামীয় 1 থেকে 5 এই 5 জন আসামিকে আমরা কেরানীগঞ্জ, যাত্রাবাড়ি, শ্যামপুর এবং গ্যান্ডারিয়া থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। যে 5 জনকে আমরা গ্রেপ্তার করেছি এরা হত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল এবং তাদের স্বীকারোক্তি পাওয়া গিয়েছে, তারা আমাদের কাছে এটা স্বীকার করেছেন। এবং আমরা হচ্ছে যে কালী মাসুম এবং মোহাম্মদ আজিম যারা 1 নম্বর এবং 2 নম্বর আসামি, তাদেরকে আমরা কেরানীগঞ্জের বালুরচর থেকে গ্রেপ্তার করি এবং যাত্রাবাড়ির মীর হাজিরবাগ থেকে মোহাম্মদ শাহিন ওরফে চাচা শাহিনকে গ্রেপ্তার করি। পরবর্তীতে তাদের তথ্য মতে জুরাইন রেল ক্রসিং থেকে শ্যামপুরের মোহাম্মদ ফিরোজ কালুকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং শেষে গ্যান্ডারিয়ার দয়াগঞ্জ মোড় থেকে মোহাম্মদ হৃদয় হোসেনকে আমরা গ্রেপ্তার করি। আমাদের বাকি যে আসামিগুলো আছে তাদের হচ্ছে যে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে এবং বাকি যে তথ্যগুলো সেগুলো আমাদের এই প্রেস বিজ্ঞপ্তিতে দেওয়া আছে। ধন্যবাদ। পেশাদার কোনো অপরাধী ছিল? পেশাদার অপরাধী বলতে এদের আসলে আমরা পিসিপি এর যাচাই করে যেটা পেয়েছি এদের নামে আরো 2-3টা করে মামলা রয়েছে। তো এদের হচ্ছে যে